বিকেলে ভোরের ফুল ঝরে যায়। শুনুন, আপনি কি করছেন? আপনি ফটোটা দিন, ফটোটা দিন নুপুর দেবী। এটা কি করলেন আপনি? আপনি তো আমার সাথে সাত পাকে করলেন। তুই তোর ভাইয়ের ছবিটা কাটবি বলে ভালো দিদির সাথে সাত পাক করেছিস। আমি জানি না এটাকে আমি বিয়ে ভুলবো কিনা। ও জেদ করে ও বাড়িতে চলে গেছিল। তুই থাম। জেদ করে যায়নি, জেদ করে যায়নি। এই তুমি তুমি ওকে পাঠিয়েছো ওই বাড়িতে। তুমি তুমি নূপুরকে এমন জায়গায় পাঠিয়েছো যেখান থেকে ওর ফেরার আর কোনো উপায় নেই। ও সেখানে থাকতে বাধ্য। কেন কেন এটা করলে তুমি? বলো বলো, কেন করলে? আমার সংসারটাকে তো তুমি তছনছ করে দিলে। আমি তো তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, ভেবেছিলাম তুমি খুব ভালো, কিন্তু না। কেন 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 করলে এটা? কেন বলো, কেন করলে? আমার পুপুটা চলে গেল আর তুমি নূপুরকে কেন কেন করলে? বলো আমাকে কেন। এই শুভ, শুভ কথা বলছে না, ওকে ওকে মুখ খুলতে বল। বল কেন করলে এসব? বল বল কেন। এই তুই তুই ফোনটা কর, নূপুরকে ফোনটা কর, আমি ওর সঙ্গে কথা বলবো। ফোনটা কর কর কর। ফোন করে কোনো লাভ নেই পিসিমণি। কেন লাভ নেই? আমি আমি ওর সঙ্গে কথা বলবো। দরকার পড়লে আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। আমি আমি কালই ওর কাছে যাবো, কালই ওকে নিয়ে আসবো। কালই। ও আসবে না। কি কি বললি? আসবে না? আসবে পিসিমণি, ওকে আসতে হবে। এই যে, তুমি তুমি ওকে পথ দেখিয়েছো। একটা মৃত মানুষের বাড়িতেও থাকবে যার সঙ্গে ওর বিয়ে হয়নি। তোমরা পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো, তোমরা সবাই উন্মাদ। হ্যালো, ময়না, ময়না কাঁদে না, ময়না সব ঠিক হয়ে যাবে। ময়না, ওনার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। ওনার কাছ থেকে এই পার্টস আর এই মোবাইলটা পাওয়া গেছে। থ্যাংক ইউ। নম্বরটা চেনা চেনা লাগছে। ময়না, এটা কার নম্বর দেখো তো। এটা তো বন্ধুর নাম্বার, কিন্তু মা বন্ধুকে কেন ফোন করেছিল? দেখি। তখনই অ্যাক্সিডেন্ট। ফোনটা বন্ধ।
ঘরে চল। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না বাজে ডাক্তার। কি ময়না? আমার মা কেন ওই সাদা পাটালি মানে কনক কাকনের বরকে ফোন করবে? হ্যাঁ, তোমার মা কনক কাকনের স্বামীকে ফোন করেছিলেন? বাবা, শুনেছি উনি তো খুব ধনী ব্যক্তি। আচ্ছা, তোমাদের পেশা কি এটাই নাকি? গাছের মগ ডালে চড়ে বাসা বাঁধার পরিকল্পনা করছো, নাকি বড় লোকদের ফাঁসিয়ে টাকা উপার্জনের চেষ্টা করছো? কি বলছিস মোটে বেশি? এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? তাছাড়া কি বলবো? তোমার মা কনক কাকনের স্বামীকে ফোন করেছিলেন। তিনি তো একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সঙ্গে তোমার মায়ের কি করে আলাপ হলো? না পিসিমণি, কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? কনক কাকুনের স্বামীকে ময়নার মা ফোন করেনি, উনি ময়নার মাকে ফোন করেছিলেন। বাবা, পারি না। কনক কাকুনের স্বামীর তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে ভিখিরি মহিলাকে ফোন করবে, যার দুবেলা দুমুঠো খাবার ঠিক করে জোটে না। ঠিক তাই। বড়দা ভাই, একটু ভেবে চিন্তে কথা বলুন, আর আপনি একটু দেখুন যে আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। কোনো ভুল হচ্ছে না। 1 মিনিট। কাকে ফোন করছেন আপনি? কনক কাকুনের স্বামীকে। নট রিচেবল। ফোনে পেলেই বা কি করতেন বড়দা ভাই? ঠিক তাই, ওরা এসব ফোন টোন করুক, এসবে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ নূপুরকে নিয়ে। দেওয়ালি আছে, শুভ দিয়া প্রদীপ বাজি সব কিনে রাখবি। আমি এসব নিয়ে নূপুরের বাড়িতে যাব। নূপুরকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমার বাড়িতে আলো জ্বলবে, আর সেই আলো জ্বালাবে আমার নূপুর। আর আমার পুপু। পিসিমণি, কিচ্ছু বলিস না বাজে ডাক্তার, কিচ্ছু বলিস না মোটে পিসিকে। ও যা বলতে চাইছে ও বলতে দে। তুই ভালো দিদির কাছে যা মোটে পিসি, চেষ্টা কর ওকে ফিরিয়ে আনার। দেখ ওকে ফিরিয়ে আনতে পারিস কিনা। ও যদি সত্যি সত্যি এই বাড়িতে ফিরে আসে, তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কথা দিলাম, কথা দিলাম। পিসিমণি, মেয়েটার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে এভাবে না বললেই পারতেন। মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস বুঝি? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি ময়নাকে ভালোবাসি। শুনতে পাচ্ছ তুমি? আমি ময়নাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। গুরুজনদের সামনে অভদ্র আচরণ করতে নেই। আর যে ভালোবাসার যোগ্য নয়, তাকে কোনোদিন ভালোবাসবি না। তীর্থ, হ্যাঁ পিসিমণি। সুপর্ণা, দীপিকা, চল আমার সঙ্গে। কোথায় যাব? নূপুরের বাড়িতে যাব। শুভর ওইসব জিনিস কেনার দরকার নেই। আমি নিজে ওইসব জিনিস কিনে নূপুরদের বাড়িতে যাব, আর ওখানেই দেওয়ালি করব। থাকুক থাকুক, এই বাড়িটা অন্ধকারে ডুবে থাকুক।
অন্ধকারে থাকুক। দাদাবাবু, তোমার ডিনার। আরে খেয়ে নাও। হ্যাঁ ওখানে রাখো, আমি আসছি। অনেক রাত হয়েছে। আরে কি হয়েছে, এত তাড়া দিচ্ছ কেন? আরে বাবা এসো না, দেরি হয়ে যাচ্ছে তো। ঠিক আছে আমি আসছি, তুমি যাও, আমি আসছি। এসো। ভজাদা ওনাকে হাতটা ধুয়ে নিতে বলো। কেন হাত ধোবো কেন? ভজাদা জলটা দাও, পটটা একটু এগিয়ে দাও। কিন্তু আমি তো স্পুন আর ফোকে খাই, তাহলে হাত ধোবো কেন? আজকে আপনি স্পুন ফর্ক দিয়ে খেতে পারবেন না। আজকে খাঁটি বাঙালি রান্না হয়েছে, আপনাদের ওই বিদেশি রান্না আজ হয়নি। ও তাই? কই দেখি। এগুলো কি খাবার? ডাল আছে, পোস্ত আছে, মাছের ঝোল আছে, মোচার ঘন্ট আছে। মোচার ঘন্ট? আহ, সে কত বছর আগে খেয়েছি। ছোটবেলায় খুব খেতাম জানেন, তখন মা রান্না করতো। আমার আর আকাশের খুব প্রিয় ছিল পোস্ত। মা তখন মাঝে মধ্যেই রান্না করতেন, বিউলির ডাল, পোস্ত, গন্ধলেবু। আহ, সেসব খাবার যে কোথায় গেল, কতদিন আগে খেয়েছি। ওয়াও, ডিলিশিয়াস। অজাদা, তোমার হাতে তো রান্না পাল্টে গেছে দেখছি। আগে বর্দাবাবু, আমি আজকে রান্না করিনি। আজকে সব রান্নাই নতুন দিদি করেছে। ও কেন? আমি রান্না করেছি, আপনি খুশি হননি? জানি না আমার খুশি হওয়াটা উচিত কিনা, কিন্তু আমি মনে করি যে কাজের জন্য যে আছে তার সেই কাজটা করা উচিত। মানে কাজের লোক আছে, রান্নাটা সেই করে নিতে পারতো। ভজাদা এতগুলো বছর ধরে আপনাদের বাড়িতে কাজ করছে, তাকে আপনি কাজের লোক বলছেন? না, আমি সেইভাবে কথাটা বলিনি। রাঁধুনি আছে, রান্নাটা সেই করে নিতে পারতো। রাঁধুনি রান্না ভালো হয়তো করতে পারতো, কিন্তু তাতে স্নেহ, মায়া, ভালোবাসা থাকতো না। এনিওয়ে আপনি খান, আমি আপনার জন্য পায়েস বানিয়েছি, আমি নিয়ে আসছি। ভজাদা একটু দেখো। পায়েস? আই লাভ ইট। তুমি ভাবতে পারছো ভজাদা, কত বছর বাদে আমি পায়েস খাবো? সেই ছোটবেলায় পায়েস খেয়েছিলাম জন্মদিনের দিনে। মা পায়েসটা বানাতেন, কত যত্ন করে মা পায়েস খাওয়াতেন আমাদের। তোমার মনে আছে ভজাদা? আদি, আদি, কে? বিপিন, তুমি? কেমন আছো? খুব ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি, কিন্তু তুমি এইভাবে আমাকে সারপ্রাইজ দিলে। সারপ্রাইজ তো আমি হয়েছি। এতদিন পরে এলি, এখানে এসেছিস, একটা খবর পর্যন্ত দিসনি আরে আমাকে। কি করে জানাবো তোমাকে বলো? কি করে জানাবো মানেটা কি? এখানে এসেছিস একটা খবর দিবি না? আর তাছাড়া ওই বুড়ো ভজার সঙ্গে থাকলেই চলবে? ওর সঙ্গে থাকবি নাকি? বিছানা করা, ঘরদোর গোছানো, রান্না বান্না, খাওয়া দাওয়া কিচ্ছু তো ঠিক মতো হয় না। তো সেগুলো তো ঠিকঠাক করতে হবে, তার জন্য তো একটা লোক চাই নাকি? আপনার পায়েস।
তুমি তুমি নূপুর চ্যাটার্জি না? হ্যাঁ। তুমি এখানে কি করে এলে? তোমার সঙ্গে তো আকাশের তারপর এত বড় অ্যাক্সিডেন্ট, এত কিছু ঘটনার পরে তুমি এখানে কি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সিরিয়াসলি মিস্টেরিয়াস। আদি আদি ও এখানে কি করছে? না মানে আসলে কি হয়েছে আমাকে খুলে বলো। আগে উনি এ বাড়িতেই থাকেন। এ বাড়িতে থাকে মানে? আকাশ মারা গেছে, আমাদের বাড়ির ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, এত কিছুর পরেও তুমি এই বাড়িতে থাকো কি করে? সেদিন সেই অ্যাক্সিডেন্টের পরে ওর ডেড বডি পাই আমরা 2 দিন পরে, তারপর ওকে দাহ করি। এত কিছু ঘটে যাবার পর, এত কাণ্ডের পর তুমি এই বাড়িতে কেন আছো? কিসের জন্য এসেছো বলো? আসলে বাড়ির বউয়ের অধিকারী। বউয়ের অধিকারী মানে? বউয়ের অধিকারী মানেটা কি? কার সঙ্গে বিয়ে হয়েছে তোমার? আন্টি, আমার কোনো থাকার জায়গা নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। বিপিন, বিপিন, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো ওনাকে চিনতামই না, আমি তো বিয়েতে আসিনি। মানে আমি ভিসা পাইনি তাই বিয়েতে আসতে পারিনি। তুমি বিশ্বাস করো বিপিন, আমি ওনাকে চিনি না। তাহলে তুমি কেন এসেছো এখানে? কি চাও তুমি বলো, কি চাও? আশ্রয়। আশ্রয়? এটা কি লঙ্গরখানা না সরাইখানা যে তুমি চাইলেই তোমাকে আশ্রয় দেওয়া হবে? আমি তো বুঝতে পারছি না। তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর আমাদের বাড়ির ছেলেটা মারা গেছে, তারপরেও তুমি এখানে থাকতে চাও কি করে? চলে যাবে তুমি, কালই সকালে এ বাড়ি থেকে তুমি চলে যাবে, কথাটা যেন মনে থাকে। আর এগুলো কি? এই এত সব দড়ি তরকারি, পায়েস, কে করেছে এগুলো? কে করেছে? আমি। তুমি? বাহ, চমৎকার। রসনা তৃপ্তি দিচ্ছ পুরুষ মানুষকে। কি ভেবেছো তুমি? এইসব করলে তোমার উপরে ওর মনটা নরম হয়ে যাবে, তোমার ব্যাপারে ও পটে যাবে, আর তুমি যেটা বলছো সেটাই ও করবে, তোমাকে এখানে থাকতে দেবে। আমি এত কিছু ভেবে করিনি। আমার মনে হয়েছিল মানুষটা দুবেলা ঠিক করে খান না, আর 2 দিন বাড়ির বাইরে খান, তাই জন্য আমি। থাক, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যেতে পারো। বিশ্বাস করুন, আমার কোনো যাওয়ার জায়গা নেই। আমায় যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে আমাকে মরে যেতে হবে। মরে যেতে হবে মানে? আমি হাত জোড় করছি, আমাকে একটু সময় দিন। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে নেই। তাই? হ্যাঁ বিপিন, ওনাকে থাকতে দাও।